রাজশাহী চট্টগ্রামে অস্বাভাবিক হারে বেড়েছে রসুন ও আদার দাম। দেশজুড়েই দাম বেড়েছে ডিম, আলু, পেঁয়াজ, সবজি ও কাঁচামরিচের। মুরগি ও গরুর মাংসের বাজার স্থিতিশীল আছে। রাজশাহীতে সপ্তাহের ব্যবধানে ১৮০ টাকার আদা বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজিতে। রসুনের দাম ২৪০ টাকা। চট্টগ্রামে আদা রসুনের পাশাপাশি বেড়েছে পেঁয়াজের দাম। আদা ৩০০, রসুন ২২০ ও পেঁয়াজ ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সরকার তো কোনো নিয়ন্ত্রণই করছে না, সাধারণ লোকের কষ্ট ভোগান্তি হচ্ছে। আমাদের ইনকাম সোর্স তো বাড়ছে না, আমাদের বাড়ছে খালি সবজির দাম, জিনিসপত্রের দাম। বরিশালে কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে বেগুন ১২০, বরবটি ১০০, করলা ৮০ এবং পটল ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার ১৭০, সোনালী ২৯০ এবং গরুর মাংসের কেজি ৭৫০ টাকা। এই গরমে অনেক মুরগি মানুষের মারা গেছে, যার কারণে এই এক রকমের ডিমের দামটা বাড়তি। চাউলে যে টাকা না লাগে তার চেয়ে এখন কাঁচা বাজারেই তার ডাবল টাকা লাগতেছে। খুলনায় কাঁচামরিচ কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। ৫ টাকা বেড়ে পেঁয়াজ ও আলুর দাম ৯০ ও ৬৫ টাকা। সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বগুড়ায় সবজির দাম স্থিতিশীল, তবে পেঁয়াজ ১০ টাকা বেড়ে ৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আজকে যেটা দেখবেন এক দাম, কালকে সেটা আবার বেড়ে যাবে, কমে না। ৬০ টাকা ৭০ টাকার নিচে কোনো তরি তরকারি নেই। বর্তমানে তরি তরকারি যেমন সংকট হয়ে যাচ্ছে। আজকে একটা উপকরণের দাম ১০ টাকা যদি হয়, আগামীকাল সেটা দেখা যাচ্ছে ১৫ টাকা। তার মানে কি কেজি প্রতি ৫ টাকা করে দিনের পর দিন বাড়তেছে। দেশের বিভিন্ন বাজারে মুরগি ও গরুর মাংসের দাম মোটামুটি অপরিবর্তিত রয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।